ডাক্তার বললেন, আমার যেটা মনে হয় বর্তমান সময়ে মুসলমানরা মার খাচ্ছে, তার কারণ হলো মুসলমানরা সব জায়গাতে নির্যাতিত, অপমানিত, অপদস্থ। একটাই কারণ আমার মনে হয়েছে, সেটা হলো আজকে মুসলমান রাস্তা পরিবর্তন করেছে। মুসলমান আজকে তারা তাদের কালচারকে ধরে রাখছে না, যার কারণে আজকে তারা মার খাচ্ছে। এইভাবে এক 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 করে সবকে যখন বলতে বলা হলো, সবাই একটা একটা বক্তব্য তারা পেশ করলো। শেষে কাবার ইমামকে ডাকা হলো, কাবার ইমামকে বলা হলো, ইমাম সাহেব আপনি বলুন, আপনার বক্তব্য আপনি ব্যক্ত করুন। কাবার ইমাম বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতটা পড়লেন, আয়াতে কি আছে আপনাদেরকে বলছি। এরপর বাকি রইল কে নাম, মসজিদুন নববীর ইমাম। মসজিদুন নববীর ইমামকে ডাকা হলো, আপনি আপনার বক্তব্য ব্যক্ত করুন। উনি বলতে শুরু করলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, মান সালাতা, যেই লোকটা নামাজ পড়ল না, তিনি বলতে শুরু করলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এই হাদিসটা উনি পেশ করলেন। যেহেতু উনি মসজিদুন নববীর ইমাম, নবীজি কি বলেছেন এই ব্যাপারে সেই কথাটা উনি ব্যক্ত করলেন। এবার আমি আপনাদের সামনে বলি, কাবার ইমাম যে বক্তব্যটা রাখলেন তার ব্যাখ্যার দিকে যাব। মসজিদুন নববীর ইমাম যে বক্তব্য রাখলেন সেই ব্যাখ্যায় যাব। অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে ওনারা যে বক্তব্য দিলেন, আজকে ওই টোটাল বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরব। এটা আমার বক্তব্য নয়, স্বয়ং আল্লাহ কি বলেছেন। কাবার ইমাম যেহেতু তিনি মসজিদুন নববীর ইমাম নন, তিনি হলেন খোদ কাবার ইমাম, আল্লাহর ঘরের ইমাম। উনি সব চাইতে বর্তমান সময়ে জ্ঞানী একজন মানুষ। উনি এই বিষয়ে কি তথ্য দিলেন, ওই তথ্যটা আপনাদেরকে জানাবো। এরপরে একজন দার্শনিকের কথা বলবো, তারপরে বক্তব্য শেষ করে দেব। বন্ধুরা আমার, চলুন। আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর গোলাম, তোমরা কেন আজকে মার খাচ্ছ, কেন আজকে তোমরা নির্যাতিত, অপমানিত হচ্ছ? তার একটাই কারণ, অন্য কোনো কারণ নাই। একটাই কারণ, তার অন্য কোনো কারণ নেই। আজকে তোমরা তোমাদের খোদ মালিককে তোমরা ভুলে গেছ। তোমরা তোমাদের মালিককে ভুলে গেছো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনার এখানে বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনাদের সন্তান আছে, আপনারা গার্জেন। একটা গার্জেন, তার 5 সন্তান আছে। ওই বাপের সন্তানগুলো 4 জন কথা শোনে, আর একজনকে যা বলে, যদি বলে স্কুল যা, সে বলবে যাব না। যদি তাকে বলা হয় মাঠে যা, বলবে যাব না। যদি তাকে বলা হয় অমুক কাজটা কর, দোকানে যা, বলবে যাব না। তার এক কথাই শুধু না 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 ছাড়া কোনো তার হ্যাঁ কথা বলে কিছু নেই। হ্যাঁ বলে কিছু নেই, শুধু না। তা এই যে ওই লোকটা না তো শুধু শুনলো, যখন রাস্তাতে বাহির হলো, তখন ওই ছেলের বিরুদ্ধে নালিশ আসছে যে আপনার ছেলে অমুকের ছেলেকে মেরেছে, আপনার ছেলে অমুকের চুরি করেছে, আপনার ছেলে অমুকের এই অন্যায় করেছে। শুধু তার উপরে শুধু ইলজাম আসছে, মানে কোন সময় চুরির বিচার, কোন সময় কারোর ছেলেকে মেরেছে এই বিচার, এক একটা অভিযোগ নিয়ে এক একজন আসছে।
আপনি গার্জেন, আপনার কথা তো শোনেই না, ওই ছেলেটা কি আপনার নজরে ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি যদি প্রকৃত বাপ হন, তাকে চেষ্টা করবেন তার বদমাইশিগুলো পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে আসার। কিন্তু ব্যর্থ যখন হবেন, তখন মনে মনে হবে এই বদমাইশটা কখন আমার নজর থেকে সরবে, কখন আমার নজর থেকে সরবে। তা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মায়ানমারে যখন মুসলমানদেরকে মারছে, তখন আল্লাহ তাআলা আরশে বসে বসে দেখছেন, তিনি কেন দর্শকের ভূমিকা পালন করছেন? তিনি তো আল্লাহ, তিনি তো অভিভাবক, তিনি তো দেখছেন। তিনি যদি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন, তাহলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, কুন বললে ফায়াকুন হয়ে যায়। তাহলে সেই আল্লাহ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন? চলুন, তার কারণ হলো ইমাম, কাবার ইমাম তিনি ব্যক্ত করেছেন। কি কথা? ইমাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত, এগুলো থাকার কথা। আজকে জালসা হচ্ছে, দ্বীনের তালিম হচ্ছে। আজকে এই জালসাতে আপনাদের কাছে একটা ঘন্টা চেয়েছি কোরআনের খেদমতে। এখানে আমার কিসসা কাহিনী বলছি না, আমার বাপের কথা বলছি না, দাদার কথা বলছি না, আমার বংশের কথা বলছি না, আমি মাওলানা, আমার ভাই অমুক, আমার অমুক ভাই অমুক, এরকম আমার বংশের কথা বলছি না, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, আল্লাহর কোরআন থেকে কথা বলছি। এরপরে আপনাদের মন চাচ্ছে না যে কথাগুলো শুনি, এই কারণে আজকে আমাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে যাচ্ছেন। বন্ধুরা, আবার আজকে আল্লাহকে যদি রাজি করতে হয়, খুশি করতে হয়, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহর প্রতি যদি রাজি হয়ে যান, যেমন আল্লাহকে যদি রাজি করে নেন, যেমন 5টা সন্তানের মধ্যে যে সন্তানটা কথা শোনে না, বাপের কথা মতো চলে না, বাপের সম্মানকে রক্ষা করে না, ওই ছেলেটা যেমন তার বাপকে অপমান করে, সদা সর্বদা অপমান করে, ঠিক একইভাবে আমার রবকে যারা অপমান করবে, রবের কথা যারা শুনবে না, ওই মানুষগুলোকে রব কোনোদিন সুনজরে দেখবে না। অর্থাৎ তাদের সমস্ত অভিযোগগুলো যখন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসবে, আমার রব তাদের অভিযোগগুলো শুনবেন না। রবের কাছে কিছু বললে পারে ওই কথাটা রবের কান পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আপনি যদি রবকে রাজি করতে চান, তাহলে রবকে যদি খুশি করতে চান, রবের কথাগুলো আপনাকে শুনতে হবে, আল্লাহর কথাগুলো আপনাকে শুনতে হবে। আর ওই কথাগুলো শোনার পর আপনাকে আমলে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে, আল্লাহ তাআলা বলছেন, মানুষ 8টা জিনিসের উপরে মহব্বত, পৃথিবীতে মহব্বত করছে। প্রকৃত অর্থে যারা মহব্বতের মালিক, যারা মহব্বতের হকদার, তাদের প্রতি মহব্বত নেই। শুধু 3 জনের প্রতি মহব্বত থাকার কথা, কিন্তু এই 3 জনের প্রতি মহব্বত নেই। মহব্বত কার কাছে আছে? না 8 জনকে তাদের মহব্বতকে ভাগ করে দিয়েছে। কি ওই 8 জন কে কে একবার দেখি। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাবার ইমাম বলেছেন যে কথাটা, ওটা আপনাদের এবার শোনাচ্ছি। কাবার ইমাম তিনি একজন জ্ঞানী মানুষ, আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। কাবার ইমাম বললেন, হে নবী, আপনি বলে দেন, আল্লাহ তাআলা নবীর উপরে যে আয়াত নাযিল করেছিলেন, এই আয়াতটা কোথায় আছে? না কোরআনে একটা সূরা আছে, 9 নম্বর সূরা। ওই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। এর 24 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীকে বলেছিলেন, নবী হে, তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও, তারা যদি 8টা জিনিসের প্রতি তাদের মহব্বত বেড়ে যায়, এই 8টা জিনিসের প্রতি যদি তাদের মন মানসিকতা যদি বেড়ে যায়, তারা তাদের 3টা জিনিসের মহব্বত যদি 8 জনকে ভাগ করে দেয়, তাহলে তাদের পরিস্থিতি কি হবে সেটা তুমি জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে নবীকে সম্বোধন করে তার উম্মতকে সতর্কতা করার জন্য বলেছেন। ওই কথাটা কাবার ইমাম তিনি রিসার্চ করে বলছেন, সমস্ত মানুষের কাছে ওই দিনে হলে জ্ঞানী গুণীদের মাঝে বলছেন, কুল ইন কানা আবাউকুম, যখন মানুষেরা তার পিতাকে ভালোবাসবে, তার পিতার প্রতি মহব্বত যেটা রয়েছে, ওই মহব্বতটা যখন পিতাকে উগলিয়ে দেবে, পিতার প্রতি মহব্বত যখন মানুষের বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আর দ্বিতীয় নাম্বার হলো, একজন সন্তান তার পিতাকে ভালোবাসবে, কিন্তু ভালোবাসাটা একটা স্কেল আছে, ওই স্কেলটা যেন ক্রস করে না চলে যায়। আজকে বর্তমান সময়ে আমরা পিতার প্রতি ভালোবাসতে ওই স্কেলটা ক্রস করে চলে গেছি, দাগটাকে ক্রস করে চলে গেছি, অর্থাৎ আমাদের ভালোবাসাটা পিতার প্রতি বেশি হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আপনাউকুম, একজন সন্তান তার পিতা, একজন পিতা তার সন্তানকেও ভালোবাসে, ওই ভালোবাসতে ওটা যেন ক্রস করে চলে গেছে। একজন সন্তান পিতাকে ভালোবাসে, আর একজন পিতা তার সন্তানকেও ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 8টা জিনিসের কথা যে আমি আপনাদের সামনে বলবো, এই 8টা জিনিসকে আপনারা জানেন, মাল ওজন করে একটা দাঁড়ি দ্বারা। ওজন করে কি করে না? মাল ওজন করে কি দিয়ে? দাঁড়ি দিয়ে। দাঁড়ির 2টি পাল্লা থাকে, একদিকে থাকে আপনার বাটখারা, আর একদিকে মাল ভরা হয়, ওজন করা হয়। এখন আপনি বাটখারাকে রেখে দেন, আপনি বাম সাইডের যে পাল্লাটা আছে ওখানে আপনি 8টা জিনিসকে রাখবেন। কি জিনিস? 1 নাম্বার পিতার মহব্বত বললাম, 2 নাম্বার সন্তানের মহব্বত, সেটাও আপনি রাখবেন। আমরা সন্তানকে ভালোবাসি, আর সন্তান পিতাকে কতটা ভালোবাসে বাস্তবতায় আসুন। আপনাকে বাস্তব একটা চিত্র বলি। গত বছর আপনাদের মুর্শিদাবাদ, এটা হলো মালদার পাশে একটা জেলা আছে, ওই জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। লালগোলাতে একটা ফ্যামিলিতে 3 জন, 2 সন্তান আর 1 পিতা। 2 সন্তান আর 1 পিতা। কি ঘটলো ভালো করে শুনুন, বাস্তবতা বলছি, এই আয়াতের সঙ্গে বাস্তব কথা। সন্তান দুটোকে নিয়ে পিতা মাঠ দেখতে গেছে। সন্তান দুটিকে নিয়ে পিতা মাঠ দেখতে গেছে। তা মাঠ যখন দেখতে গেছেন পিতা, তখন মাঠ দেখতে গিয়ে মাঠের জমি দেখতে দেখতে এক কর্নারে, যেমন এটা হলো একটা মাঠ, ঠিক ওরকম এক কর্নারের পাশে যেখানে আপনারা খেলেন, ঠিক এরকম জায়গাতে একটা পুকুর রয়েছে। ওই পুকুরটা অনেক গভীর। তা পিতা ওই পুকুরে যেতে গিয়ে তিনি ক্রস করেছেন, কিন্তু সন্তান পড়ে গেছে। একটা সন্তান ওই পুকুরে পড়ে গেছে। সন্তান যখন পড়ে গেছে, তখন সে পড়ে যাওয়ার পর পিতা বুঝতে পেরেছে সন্তান পড়ে গেছে। তখন পিতা দৌড়াতে গিয়ে পিতা ঝাঁপ দিয়েছে, লাফ দিয়ে ওই পুকুরের পানিতে। এবার পিতা সন্তানকে তুলতে গেছে, কিন্তু পিতা সাঁতার জানে না, গভীর পানি, সাঁতার জানে না। পিতাও তলিয়ে গেছে, পানি খেতে খেতে সে নিচের দিকে চলে গেছে। এখন এই অবস্থা দেখে আর 1 সন্তান যে দাঁড়িয়ে আছে, ওই সন্তানটা আর দাঁড়িয়ে না থাকতে পেরে পিতাকে বলছে, আব্বু হাতটা একটু বাড়ান, আমি আপনার হাতটা ধরি। আব্বু আপনার হাতটা বাড়ান, আপনার হাতটা ধরি। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয় আর বাঁচবে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক এরকম অবস্থায় যা পাবে তাই ধরার চেষ্টা করবে। এবার পিতা বাঁচার জন্য সন্তানের হাত ধরতে গেছেন,
আর সন্তানও চাচ্ছে আমার পিতার হাতটা ধরে একটু টানি, কিন্তু ছেলেটা তো 8 বছরের ছেলে, যেমনি হাতটা কোন রকম ধরতে গেছে সন্তানটা ওই পুকুরে পড়ে গেছে। আগে এক ভাই পড়ে গেছে, ভাইকে তোলাতে গিয়ে বাপ পড়ে গেছে, বাপ ঝাঁপ দিয়েছে, বাপ আর ভাই দুজন তো পুকুরের মধ্যে রয়েছে। এবার এই ছেলেটা বাপকে বাঁচাতে গিয়ে, ভাইকে বাঁচাতে গিয়ে এই ছেলেটা আবার ওই পুকুরে পড়ে গেল। ঘটনাক্রমে ঘটলো কি, যে এই একই পুকুরে 3 জন পড়ে গিয়ে 3 জনের লাশ ওখান থেকে উদ্ধার হলো। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেল মাঠে গেছে, ফিরছে না কেন, খুঁজ কোথায় গেল, দেখ কোথায় দাঁড়িয়ে আছে, কার বাড়ি গেছে, চতুর্দিকে ফোন হচ্ছে, আপনার বাড়ি গেছে, বলছেন না। গ্রামে একটা বোন আছে, বলছে বোনদের তোমার বাড়ি গেছে নাকি, বলেন না। বাপ খোঁজ করছে বিভিন্ন দিক দিয়ে, আত্মীয় স্বজন খোঁজ করছে, স্ত্রী খুঁজছে, পাড়া প্রতিবেশী সবাই খুঁজছে। যখন কোনো দিকে পেল না, তখন রাতে ওই মাঠে গিয়ে দেখছে, মাঠে ঘুরতে গিয়ে দেখছে ওই পুকুরে 3টে লাশ ভাসছে। কেন গো? কারণ হলো একটাই, যে সন্তান পিতাকে ভালোবাসে, পিতার জন্য, সন্তানের জন্য পিতা ঝাঁপ দিল, আর পিতাকে বাঁচাতে গিয়ে সন্তানও ওই পুকুরে পড়ে মারা গেল। এক কথায় সন্তানের প্রতি পিতার মহব্বত আর পিতার প্রতি সন্তানের মহব্বত, এটা থাকার কারণে ওই পুকুরে পড়ে মারা গেল। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার পিতার প্রতি ভালোবাসা আছে, ওটা তুমি বামের পাল্লায় রেখে দাও। এরপরে শোনে না, তোমার সন্তানের প্রতি তোমার যে মহব্বত আছে, ভালোবাসা আছে, ওটাকে তুমি বামের পাল্লায় রেখে দাও। বন্ধুরে, আমি আপনাদের সামনে একটা কথা বলি, কথাটা বলতে আমার মন চাচ্ছিল না, এরপরেও বলি। যার পিতা নেই ওই সন্তানটাকে আপনি জিজ্ঞাসা করবেন। আমি এক মাদ্রাসার শিক্ষক এবং আমি মাদ্রাসার দায়িত্বে রয়েছি, মুহতামিম, আমি মাদ্রাসার দায়িত্বে রয়েছি। প্রতিদিন মাদ্রাসাতে 1 কুইন্টাল করে চাল লাগে, 250 ছাত্র রয়েছে, গড় 100-200 করে ছাত্র থাকে। বন্ধুরা আমার, ওই মাদ্রাসাতে কিছু এতিম ছেলে আছে। ওই এতিম ছেলেগুলো যখন আমি কোনো কারণে যখন তাদেরকে এক জায়গায় করি, একদিন হঠাৎ করে 2টো ছেলেকে দেখছি, তারা যেন গভীর রাতে কান্না করছে। ছেলেগুলো, একটা ছেলের বয়স হলো 12 বছর 13 বছর, আর একটা হলো 8 বছরের ছেলে। তারা কান্না করছে, আপন 2 ভাই। আমি জিজ্ঞাসা করছি, বাবু তোমরা কান্না করছো কেন? তারা আমার এই কথাটা শোনার পর তারা আরো কান্নার রোল বাড়িয়ে দিল, আর ছোট্ট ছেলেটা জড়িয়ে আমাকে ধরে নিল, বলছে, মাওলানা, আমার আব্বু আজ থেকে কয়েক বছর আগে মারা গেছেন। আমি যখন ছোট্ট ছিলাম সেই সময় আমার আব্বু মারা গেছেন। হঠাৎ করে আমার আব্বার কথা মনে পড়েছে, যার জন্য আমি আর থাকতে পারলাম না। আমি বিছানায় যখন কান্না করছিলাম, আমার বড় ভাই আমাকে জিজ্ঞাসা করলো, ভাইরে তুমি কান্না করছো কেন, কি হয়েছে, পেটে ব্যথা? আমি বললাম না। খাওনি? আমি বললাম খেয়েছি। তাহলে কেন কান্না করছো? তোমার কোন সাথী কি তোমাকে কষ্ট দিয়েছে? ওই ছেলেটা বলছে, ভাই আমাকে কেউ কষ্ট দেয়নি, আমার আব্বার মুখটা মনে পড়েছে। আমার আব্বা যখন কোন জায়গায় যেত, বাজারে যেত, কোন জায়গায় যেত, আমার জন্য মজা নিয়ে আসতো, কোন সন্দেশ নিয়ে আসতো, মিঠাই নিয়ে আসতো, আমার জন্য ফল নিয়ে আসতো। আজকে আমার আব্বা নেই, ওই ফলগুলো থেকে আমি মাহরুম হয়ে গেছি। আজকে রাতে যখন আমি ঘরে ছিলাম, তুমি তো ঘরে ছিলে না, একজন ভাই এসে ঘরে ছিল, আমাদের একজন সাথী ঘরে ছিল, তার আব্বা এলো, আর আসার পর তার আব্বা এসে তার নাম ধরে ডাক দিল, কিছু মিষ্টি দিল, কিছু ফল দিল। ছেলেটা আমার চোখের সামনে খাচ্ছিল। ওই সময় আমার আব্বার কথা মনে পড়লো। আমার আব্বাকে আমি খুব ভালোবাসতাম, আমার আব্বা ছাড়া আমাকে কোনোদিন খাবার খেত না। ওই আব্বা আজকে আমার নেই, যার জন্য আমার কথাটা মনে পড়েছে, আমি আর থাকতে পারলাম না। 2 ভাইয়ের গভীর রাতে 10:30 11টার দিকে তারা কান্না করছে। আমি তাদেরকে জড়িয়ে ধরে বললাম, বেটা কালকে থেকে তুমি
আমাকে সব বলবে। আমি অনেকগুলো এতিম ছেলের খোঁজ রাখি। এরপরে আমি আজকে তোমাদের জন্য খাস একটা কথা বলে দিচ্ছি, যা কিছু প্রয়োজন আমাকে বলবে, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম আজকে গভীর রাতে আপনাদের সামনে বলছি, কিছু এতিম ছেলে আছে, ওই ছেলেগুলো মাদ্রাসায় গেলে পারে তারা ছুটে আসে, মাওলানা আপনি কোথায় গিয়েছিলেন? আমার জন্য যখন আমি জালসার জন্য বাহির হয়ে আসি, মাওলানা আপনি যান, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, তবে আপনি সহি সালামতে ফিরবেন আর আমার কথা একটু মনে রাখবেন। এরকম ভাবে যখন বলে আমার অন্তরটা খুব প্রশস্ত হয়, আমি শান্তি পাই। বন্ধুরে, আমি আপনাদেরকে শুধু এই কথাই বলতে চাচ্ছি, আপনাদের প্রতিবেশী যে ছেলেটার বাপ নেই, মা আছে, বাপ নেই, ইনকাম করার দ্বিতীয় আর কোনো মানুষ নেই, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবেন, বেটা তোমার কেমন কষ্ট হয়? আপনি তখনই বুঝতে পারবেন বাপ কাকে বলে, সন্তান কত বাপকে মহব্বত করে। জি, তখনই আপনি বুঝতে পারবেন। এখন আপনার বাপ আছে, আপনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা বলছেন, ওই সন্তানের প্রতি বাপের মহব্বত আর বাপের প্রতি সন্তানের মহব্বত, দুটি মহব্বত তুমি বামের পাল্লায় রেখে দাও। ভাইজান, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইখওয়ানুকুম, আর তৃতীয় নাম্বার হলো একজন ভাই আর একজন ভাইকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ বলছেন ওই ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত, ওটাকে তোমরা বামের পাল্লায় রেখে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজওয়াজুকুম, এবং তোমার স্ত্রী রয়েছে, তোমার সুন্দরী রূপসী স্ত্রী রয়েছে, তাকে তুমি ভালোবাসো, তোমার স্ত্রী তোমাকে মহব্বত করে ভালোবাসে। তোমার রাগ অভিমান তোমার স্ত্রীর কাছে তুমি বলো, আর তোমার স্ত্রী যত রাগ অভিমান তোমার উপরে করে, এটা যখন তোমরা আপোষে এক জায়গা হয়ে যাও, তখন তোমাদের এই মহব্বতের কারণে সব কিছু মিটে যায়। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যত নিদর্শন রয়েছে, আকাশ আমার একটা সৃষ্টি, আমি সুন্দর করে সুসজ্জিত করে সৃষ্টি করেছি, জমিন একটা সৃষ্টি, পাহাড় একটা সৃষ্টি, এরকম অসংখ্য সৃষ্টির মাঝে আমি আল্লাহ তাআলা আর একটা জিনিসকে সৃষ্টি করেছি। এটা কেন সৃষ্টি করেছি জানো? একজন পুরুষ মহিলা ছাড়া থাকতে পারবে না, আর একজন মহিলা সে পুরুষ ছাড়া থাকতে পারবে না। এই জিনিসটা আমি আল্লাহ তাআলা উভয়ের মাঝে একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন এই মহব্বতটা পৃথিবীর কেউ সৃষ্টি করেনি, তোমার সরকার এটা দেয়নি, এটা কোনো ডাক্তার দেয়নি, কোনো ইঞ্জিনিয়ার দেয়নি, এটা দিয়েছেন কে? না স্বয়ং আমার রব। আল্লাহ বলছেন এই নারী আর পুরুষের মধ্যে যে মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত ভালোবাসা, এটা পৃথিবীর কারণ নয়, স্বয়ং আমি আল্লাহ তাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি এই রহমতটা, এই করুণাটা, এই মহব্বতটা আমি আল্লাহ তোমাদেরকে রহমত স্বরূপ দান করেছি। অতএব আল্লাহ বলছেন শোনো, তোমার স্ত্রীর মাথা ব্যথা হলে পারে তুমি থাকতে পারবে না, তোমার মাথা ব্যথা হলে পারে তোমার স্ত্রীর চোখ দিয়ে দরদর করে পানি বাহির হবে, এটা অন্য কোনো কারণ নয়, একে অপরকে ভালোবাসার কারণে এটা হয়। আর এই ভালোবাসাটা আমি রব সৃষ্টি করেছি। কোথায় আছে কথাটা? আয়াতটা কোথায় আছে গো? না সূরা রুম বলে একটা কোরআনের সূরা আছে, 30 নম্বর সূরা, এই সূরার 21 নম্বর আয়াত। এটা এর অনেক ব্যাখ্যা আছে, 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনাদের সামনে আমি কথা বলবো না, শুধু এই কথাটা বলার জন্য যে আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী আমাদেরকে ভালোবাসে, একজন স্বামীকে একজন স্ত্রী ভালোবাসে, আর একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এই কারণে এই যে ভালোবাসা, উভয়ের ভালোবাসা, আল্লাহ বলছেন এটাকেও তুমি বামের পাল্লায় রেখে দাও। 4টা জিনিস হলো, 1 হলো বাপের মহব্বত, 2 হলো সন্তানের মহব্বত, 3 হলো ভাইয়ের মহব্বত, আর 4 হলো স্ত্রীর মহব্বত। আমার আল্লাহ এবার বলছেন
ওয়া আশিরাতুকুম, আর বংশের যত মানুষ আছে তাদের প্রতি একটা ভালোবাসা আছে, বন্ধু বান্ধব আর আত্মস্বজনের প্রতি যে মহাব্বত, ওটাকে তুমি বামের পাল্লায় রেখে দাও। আমার আল্লাহ বলেন ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, আর 6 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, আর তোমাদের যে মাল রয়েছে ওই মালের প্রতি তোমাদের মহাব্বত রয়েছে। একজন মানুষ তার জমি রয়েছে আর পাশের জমিওয়ালা তার জমি যদি একটু ঠেলে নেয়, কেটে একটু বেশি করে নেয়, তার দিকে যদি একটু চেপে দেয়, এই জমিওয়ালাকে সে লানতান করবে, বকবে, বোঝাবে, ভাইরে তুমি আমার জমি কেন কেটে কেটে তুমি তোমার জমিকে বাড়াচ্ছ, আমার জমি ছোট করে দিচ্ছ, এটা কেন করছো? আমি আপনি প্রত্যেকটা মানুষের মাল রয়েছে, টাকা রয়েছে, বাড়িতে মাল রয়েছে, এই মালের প্রতি আমাদের মহাব্বত রয়েছে বলেই ওটাকে আমরা সিন্ধুকে ভরে রাখি, বাক্সে ভরে রাখি, ওটাকে সংরক্ষিত ভাবে রাখি, ওটাকে খোলামেলা কোনো জায়গায় রাখি না। কেন? তার কারণ হলো একটাই, ওটা আমরা এই জন্যই রাখি যে ওটার প্রতি আমাদের মহাব্বত রয়েছে। জি, ওটার প্রতি আমাদের মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এই জন্য ওটাকে আমরা রাখি। জি, এরপরে আল্লাহ বলছেন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর 7 নম্বরে আমার আল্লাহ বলছেন তোমাদের ব্যবসা রয়েছে, চাকরি রয়েছে, এই ব্যবসা যাতে লস না হয়ে যায়, চাকরি তোমার যত স্থায়ী ভাবে থেকে যায়, তার ডিউটি তুমি ঠিকঠাক করো। আমার আল্লাহ বলছেন শোনো, এটা কেন মানুষ করে? তার কারণ হলো তার ব্যবসা যাতে ক্ষতি না হয়, লোকসান না হয়ে যায়, এর জন্য সে নজর রাখে। এটা কেন রাখে? না তার ওই ব্যবসার প্রতি মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, তার চাকরির প্রতি তার মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এই কারণে মানুষ এটা করে। বর্তমান সময়ে আপনাকে বাস্তব একটা কথা বলি, সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে, যারা বিগত বছরে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, এটা একটা সিস্টেম চলছিল, যারা চাকরি নিয়েছে তাদেরকে আমি দোষী বলছি না, কাউকে দোষী বলছি না, এটা একটা সিস্টেম চলছিল যে টাকা না দিলে পরে চাকরি হবে না, তাই না? তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, টাকা দিয়ে চাকরি নেওয়ার পরে এখন সরকার বলছে ওই ছেলেগুলোর চাকরি থাকবে না যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, কিন্তু যারা ঘুষ খেয়েছে তারা তো জেলে আছে, তাদের বিষয়টা আলাদা, এদেরও চাকরি টিকছে না। যারা এখনো পর্যন্ত চাকরিতে বলবৎ রয়েছে, যাদের চাকরি এখনো রয়েছে, তারা ভারতবর্ষের সবচাইতে নামি দামি একজন উকিলকে ধরেছে, যে একবার কোর্টে উঠে দাঁড়িয়ে কথা বলবে 5 লক্ষ টাকা নেবে। এটা কেন করছে? কারণ একটাই, এরা নিজের চাকরিকে ভালোবাসে, কারণ এর সঙ্গে ইজ্জতের ব্যাপার জড়িয়ে আছে, এই কারণে এরা চাকরিকে ভালোবাসেন। কোন ব্যবসাদারের ব্যবসায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, কেউ যদি অন্যায়ভাবে কেস করে, তাহলে কেসের মোকাবেলায় আবার কেস লড়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন না? তার ওই ব্যবসাকে সে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলছেন এই ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা তুমি বামের পাল্লাতে জমা করে দাও। এরপরে আল্লাহ বলছেন ওমাসাকিনু তারজাউনাহা, আর আমার আপনার যে ঘর রয়েছে, যে বাড়ি রয়েছে, আমরা যে বাড়ি তৈরি করে বাড়িতে বসবাস করছি, আল্লাহ বলছেন শোনো, যে মানুষগুলো সুন্দর করে বিল্ডিং বানিয়েছে, ঘর বানিয়েছে, ওই সুন্দর বিল্ডিংটা বানানোর কারণে, ওই বিল্ডিংটার পিছনে অনেক মেহনত করার কারণে ওর প্রতি একটা ভালোবাসা রয়েছে, মহাব্বত রয়েছে। সে দেওয়ালে লিখে দিয়েছে এখানে আপনি কোনো কিছু বিজ্ঞাপন মারবেন না, এখানে আপনি নোংরা কিছু লিখবেন না, এখানে দাগ দেবেন না,
অনেক কিছু লেখা থাকে অনেক জায়গাতে। এখানে আপনি গাড়ি রাখবেন না, এখানে আপনি কোনো কিছুই ঠেকাবেন না। কেন? তার কারণ হলো একটাই, আমরা আমাদের ঘরকে মহব্বত করি, আমরা ভালোবাসি আমাদের নিজের ঘরকে। এই জন্য অনেক কষ্টের মেহনতের টাকা দিয়ে ঘর তৈরি করেছি। ওই টাকা দিয়ে ঘর বানানোর জন্য কারোর যদি বেড়ার ঘর হয়, কারোর যদি আপনার কোন রকম বসবাসের জন্য ঘর বানিয়েছেন, এরপরেও ওই লোকটা ওই ঘরটাকে মহব্বত করে ভালোবাসে, ওর ক্ষতি সে সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলছেন এটা কেন? কারণ ওই মহব্বত রয়েছে ঘরের প্রতি। আল্লাহ বলছেন এই মহব্বতটা বামের পাল্লায় রেখে দাও। কয়টা হলো? 8টা জিনিস হলো। 1 নাম্বার বাপের মহব্বত, 2 নাম্বারে সন্তানের প্রতি মহব্বত, আর 3 নাম্বারে ভাইয়ের প্রতি মহব্বত, 4 নাম্বারে স্ত্রীর প্রতি মহব্বত, 5 নাম্বারে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মহব্বত, 6 নাম্বারে আমাদের 6 নাম্বারে হলো আমাদের মালের প্রতি মহব্বত, আর 7 নাম্বারে হলো নিজের ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরির প্রতি মহব্বত, আর 8 নাম্বারে হলো যেটা সেটা হলো 8 নাম্বারে যেটা সেটা হলো আমাদের আপনাপন ঘরের প্রতি মহব্বত। এই 8টা জিনিসের মহব্বত, প্রতিটা জিনিসের ওজন হলো 8টা জিনিসের প্রতিটা এই জিনিসের ওজন হলো 1 কিলো করে 8 কিলো। আমার আল্লাহ বলছেন 8 কিলো মাল তুমি বামের পাল্লা রেখে দাও। এবার ডামের পাল্লাটা, ডান দিকের পাল্লাটা ফাঁকা আছে, ওখানে আরো 3টে জিনিসকে রেখে দাও। ওই 3টা জিনিসের ওজন হবে কত? না একটা জিনিসের ওজন হবে 1 কুইন্টাল। ওই 1 কুইন্টাল আর 3টা জিনিস রাখতে হবে, তাহলে 3টা মালের ওজন হবে, 3টা বস্তুর ওজন হবে 3 কুইন্টাল। ওই 3 কুইন্টাল ওজনের মাল 3টাকে এবার বুঝিয়ে নাও, আর ওই 3টা মালকে তোমরা ডানের পাল্লায় রেখে দাও। কি কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।